গুড মর্নিং ফ্রম ল্যান্ড অফ রাইজিং সান। আমরা আছি অরুণাচল প্রদেশে এবং ভারতবর্ষের যে প্রথম সূর্যোদয় ডং ভ্যালি, সেই ডং ভ্যালি থেকে কিছুটা দূরেই আমরা এই সময় এই হোমস্টেতে আছি। এখান থেকে এখন সময় হচ্ছে 4:30 বাজছে। তো 4:30তেই এখন মেঘের যে এবং আকাশের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা সূর্যোদয় হয়েছে সেই আভাসটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আরেকটু এগিয়ে গেলেই ডং ভ্যালি থেকে প্রায় 3:30 সময় বা 3:15 করে সানরাইজ হয়ে যায়। তো এখান থেকে একটু দূরে, কিন্তু আমরা সানরাইজিংটা এখান থেকে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি না, কিন্তু তারই যে আভাস পড়েছে পেছনে পাহাড়ের উপরে সূর্যের রশ্মির কিরণ প্রথম এসে পড়ছে, আমরা সেইটাই সকাল থেকে বসে বসে এখানটা দেখছিলাম। এবং এখনও পর্যন্ত গ্রামের কোনো একটা মানুষ এখানে ওঠেনি, উঠেছে শুধুমাত্র ভারতের সৈনিকরা, যারা এখান থেকে গার্ড দিচ্ছে। যে উপরে দেখতে পাচ্ছি আমরা দাঁড়িয়ে আছে। পুরো এই জোনটা হচ্ছে পুরো আর্মি মানে কভার জোন একবারে। এই সময় হাঁটতে হাঁটতে আমি একটু বেরিয়ে পড়েছি সকালবেলা এই কাহো ভিলেজের একটা সৌন্দর্য দেখতে। সত্যি অপরূপ বিউটি। পাশ দিয়ে বয়ে চলেছে লোহিত রিভার। সেই রিভারের যে নদীর জলের যে সুন্দর কলধ্বনি, সেই কলধ্বনি আমরা এখান থেকে অনুভব করতে পারছি। তো ওইদিকে বেশি যাব না, ওইগুলো সব আর্মি হচ্ছে বাংকার আছে, তো এইসব বেশি এখানে না শো করাই ভালো। যাই হোক, খুব সুন্দর লাগছে সকালবেলা যে মুরগির যে ভোরের আওয়াজ কখর করে ডেকেই চলেছে। আপনি বেডে শুয়ে থাকলেও আপনার ঘুম ভেঙে যাবে, মনে হবে কোন যেন আদিম যুগের একটা সেই ভিলেজে চলে এসেছি যেখানে মুরগির আওয়াজ। এখন তো গ্রামগঞ্জে আর এইসব শুনতে পাওয়া যায় না। যাই হোক, খুবই সুন্দর লাগছে এখান থেকে সকালের বিউটি। মেঘগুলো এসে একদম ওখানে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, মানে রেস্ট নিচ্ছে আমাদের মতন। এরপর আবার ওরা ওদের যাত্রা শুরু করবে। সত্যি খুবই সুন্দর। এখান থেকে বয়ে চলেছে ছোট্ট একটা জলরাশি, যে সামনে ব্রিজ ক্রস করে রোহিত রিভারে মিশছে। আর ওই দিকটা হচ্ছে পূর্ব দিক, ওই দিক থেকে সূর্যটা উঠছে আর সূর্যের রশ্মিটা যেয়ে পড়ছে ওই দিকে। আমাদের হোমস্টে হচ্ছে এইটা। তবে একটা ভালো জিনিস, এখানে সারা দিন এবং রাত ইলেকট্রিক ফেসিলিটি আছে এবং টাওয়ার, আমার তো এয়ারটেলের টাওয়ার পুরো ফুল টাওয়ার আছে এখানে। আর বিএসএনএলও আছে, জিওর আছে কিনা বলতে পারবো না, জিও তো আমাদের কারণ নেই। সামনে স্কুল, মাত্র 16-17টা এখানে ঘর আছে, বাকি একদম মেঘগুলো আসতে মুভমেন্ট শুরু করে দিয়েছে। মেঘের এসছে চায়না থেকে, ওই পাহাড়ের চূড়োটা চায়না থেকে মেঘ চলে এসছে বর্ডার ক্রস করে উইদাউট ভিসাতে, এসে ভারতের ল্যান্ডে এসে জমা হচ্ছে। খুবই সুন্দর এখানকার ডিউটি দেখতে শুনতে পাচ্ছেন যে মুরগিগুলো ডাকছে। ওইটা ভারতের ক্যাম্প। পুরো চারদিকে যেখানেই দেখবেন এখানে বাংকারে ভর্তি। হোমস্টে দিদি আমাদেরকে সকাল সকাল উঠে চা করে দিল। এখন বাজছে 5টা, তাই দেখুন পেছনে পুরো রোদ হয়ে গিয়েছে পুরো চারদিকটা একবারে। আর আমার পেছন দিকে সূর্যের যে সেদিকে পূর্ব দিকে সূর্যটা উঠেছে। আর সৌরভদা তার ইঞ্জিন থেকে তেল বার করে দিচ্ছে, মোবিল বেরিয়ে চলে যাচ্ছে এখান থেকে। অয়েল সিল খুব সম্ভবত এই ইঞ্জিনটা থেকে অয়েল সিল কেটে গিয়েছে, তো অনবরত তেল এই যে নিচে পড়তে থাকছে। ওই জন্যে একটা 1 লিটারের কিনেছে মতুলের, সেটাই কিনে একটু একটু করে মোবিল আপ করছে, যাতে মোবিলটা অন্তত যতটা মিনিমাম লেভেলের উপরে রাখার দরকার সেটা রাখছি, নাহলে যদি আবার কিছু অসুবিধা হয়। সেই জন্যে রোজ সকালে একটু করে আমরা মোবিল এইরকম ঢেলে দিই। তার চারদিকে এখানে হয়ে গেছে, ধুলা জমে গেছে আস্তে আস্তে। আমরা এখন সকালে মিলে বেরিয়ে পড়েছি কাহো ভিলেজ এক্সপ্লোর করতে। সত্যি আজকে একটা সুন্দরতম দিন উপহার দেওয়ার জন্য মহাদেবকে ধন্যবাদ। আমরা হয়তো ভেবেছিলাম কাহোটা আমরা সেভাবে এক্সপ্লোর করতে পারবো না এই বৃষ্টির কারণে। যাই হোক, আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছি, একদম বৃষ্টি থেমে গিয়েছে। আমরা এখানে মেয়র জনজাতির যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা সামনে থেকে উপভোগ করব, দেখবো এখানে খাওয়ার দাওয়া, এখানে মানুষের জীবনযাপন, ঘরবাড়ি কেমন হতে পারে, সেই সমস্ত আমরা কাছ থেকে গিয়ে হেঁটে হেঁটে আরও দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। দেখতে থাকুন। আমরা এখন আছি ইন্ডিয়া স্টেট ভিলেজ, মানে পূর্বতম যে গ্রাম কাহোতে, অরুণাচল প্রদেশে। দেখো আমাদের গভর্নমেন্ট কত সর্বশিক্ষা অভিযান নিয়ে
সিরিয়াস, লোহিত গডউইল স্কুল কাহো গভর্নমেন্ট স্কুল, তার সঙ্গে বাস্কেটবল খেলার জায়গা এবং হচ্ছে স্কুলের হচ্ছে এখানে যেরকম স্ট্রাকচার হয় তিব্বতিয়ান স্ট্রাকচার সেরকমভাবে স্কুলটা বানানো হয়েছে। মানে এই কটা বাড়ির জন্য এখানে সর্বশিক্ষা অভিযানের মিশনের জন্য এখানে স্কুল যে প্রোভাইড করা হয়েছে এবং স্কুলের সঙ্গে সঙ্গে পোস্ট অফিসও দেখতে পাচ্ছি ওখানে পোস্ট অফিস, এই পূর্বতম পোস্ট অফিস, তার মানে এইটা হবে। এইভাবে হচ্ছে আমরা এর আগে দেখেছিলাম উচ্চতম পোস্ট অফিস সিকিমে দেখেছিলাম, এবারে দেখলাম পূর্বতম পোস্ট অফিস, পূর্বতম স্কুল। পড়াশোনার জগতে আছি তাদের কাছে স্কুল একটা পবিত্র জায়গা এবং সবথেকে পবিত্র জিনিস যে আমি ভারতবর্ষের মাটিতে এসে যে প্রথম ভারতবর্ষের স্কুলে বসে এই সময় আমি এই ভিডিওটা করতে পারছি, এতে আমি খুবই ধন্য এবং ধন্যবাদ জানাই এখানকার এই মানুষজন যারা ইন্ডিয়ান আর্মির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চায়নার বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের এই মাটিকে সংরক্ষণ করেছিল। এবং ধন্যবাদ জানাই সেই বিআরওকে যার জন্যে আমরা এই রোডে আসতে পেরেছি এবং ইন্ডিয়ান আর্মিকে যারা 24 ঘন্টা অনিবরত এখানে কি করছে না প্রোটেক্ট করে যাচ্ছে। আমি যদি পেছন দিকটায় দেখি যে স্কুলের পুরো সামনে স্কুল লাইব্রেরি আমরা এখানে দেখতে পাচ্ছি, স্কুল লাইব্রেরি, স্কুল লাইব্রেরি আর ওই দিকটা হচ্ছে ক্লাসরুম। পুরো এই একদম চলে এসেছি পূর্বতম প্রান্তে আমরা এবং পূর্বতম রোড ভারতবর্ষের। ওই ব্রিজটা পেরোলেই হচ্ছে পড়ে যাবে আর্মির এরিয়া, ওখান থেকে আর আমরা এগোতে পারবো না। তো ওখানে ছবি তোলা বারণ আছে, ওই জন্য আমরা আর গেলাম না, ব্রিজটা ক্রস করলাম না, দিয়ে আমরা একবার আগের দিকে এগিয়ে যাব। এদিকে যদি বিউটি দেখি সত্যি পুরো মেঘে একদম পাহাড়টা ঢেকে গেছে এবং মেঘের ভিতরে মানে জঙ্গলের ভিতরে কত বাংকার আছে, সব অ্যাক্টিভ আর্মি সব বসে আছে একবার গান নিয়ে। একবার আমরা ওখানে উপরটায় যাব, গিয়ে ওখানে এখন বিউটিটা দেখব। চলুন যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনে ভিলেজটা, এগুলো হচ্ছে পুরো চাইনিজ ভিলেজ, পুরো প্রথম চায়নার দিক দিয়ে লাস্ট ভিলেজ, মানে আমাদের ইন্ডিয়ার দিক দিয়ে ফার্স্ট ভিলেজ আমরা দেখতে পাচ্ছি। আর একটু জুম করলে হয়তো আমরা পুরোটা ভিলেজটার ভিতরে ঢুকে যাব, কিন্তু আর জুম করা যাচ্ছে না। যাই হোক, এইটাই আমরা দেখতে পেয়েছি এবং তার থেকে সিনারিও বিউটি। আর একটু নিচে করলে দেখতে যাবো এই হচ্ছে আমাদের ভিলেজ কাহু, ছোটো করলে এই হচ্ছে ব্যাপার। এইটুকুন ডিস্টেন্স শুধুমাত্র, এইটা ইন্ডিয়া আর ওইটা হচ্ছে চায়না, এইটুকুন ডিস্টেন্সের মধ্যে দুটো আঙুলের দেখুন দুটো দেশ যদি করা হয়। এই বুড়ো আঙুলটার কাছে হচ্ছে ইন্ডিয়া আর এই আঙুলটার কাছে হচ্ছে চায়না। আমরা উপরে গিয়েছিলাম, গিয়ে ওখান থেকে ইন্ডিয়ান আর্মির যে চেকপোস্ট আছে চেকপোস্ট থেকে আমরা চায়নার পুরো একদম আর্মি ক্যাম্প, সেখানে তাদের বিল্ডিং, সেখানের মানুষজন, গ্রাম, সমস্ত কিছু আমাদেরকে ইন্ডিয়ান আর্মির আইটিবিপি ক্যাম্প থেকে দেখালো এবং পুরো পরিষ্কার করে বুঝিয়ে বলল কোনটা কি নাম। ওখানে ফার্স্ট যে ভিলেজটা আছে চায়নার দিকে কি সুমো, তারপর রিকি, মানে ইংকি এরকম টাইপের নাম বললো, যাই হোক নামগুলো বলেছিল মনে নেই। এবং কত দূর পর্যন্ত আমাদের মানে ইয়েতে আছে ইন্ডিয়াতে, কতটা ওদের এরিয়াতে আছে, কোন পাহাড়গুলো, ওরা কীভাবে আমাদেরকে কোন সময় এরকম যোদ্ধাবস্তির ভিতর দিকে চলে আসে, আবার এখান থেকে আনানোর জন্য আমাদের আর্মি বাপস মানে ওদেরকে পিছনের দিকে নিয়ে আনার জন্য আবার এখান থেকে কীভাবে যায়, সমস্ত কিছু স্টোরি আমাদেরকে বুঝিয়ে বললো। অনেকক্ষণ ধরে টাইম দিল এবং চেকপোস্টে সেখানে আমরা কজন গিয়েছিলাম, নাম কি, ক তারিখে এসছি, কী জন্যে এসছি, তারপরে হচ্ছে অ্যাড্রেস, তারপরে আধার আইডি, সমস্ত কিছু ওখানে লিখে তারপরে আমাদেরকে নিচে ছাড়লো। সত্যি এখানে এরকম একটা ভিলেজে আমরা এখন এরকমভাবে আর্মি সার্ভেলেন্সের এরিয়াতে ঘুরে বেড়াচ্ছি, ভাবলেও কেমন একটা অবাক লাগে। এবং তার থেকেও বড়ো ব্যাপার, যখন 1962 সালে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধেতে কীভাবে এখানে গ্রামবাসীরা আর্মিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল এবং এখান থেকে চাইনিজ আর্মিরা, এই যে পেছনটায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না, এই চাইনিজ আর্মিরা কীভাবে এখান থেকে আমাদের ইন্ডিয়ান আর্মিকে মানে পেছনে মানে গ্রামকে মারতে মারতে নিচের দিকে গেলো, সেই সমস্ত স্টোরি আর্মিটা বললো। এবং তারপরে কীভাবে ইন্ডিয়ান আর্মি আবার তাদেরকে মেরে পেছনের দিকে তাড়িয়ে নিয়ে গেলো, সেই সমস্ত কিছু স্টোরি বললো। সত্যিই খুব ভালো লাগছে। এই একটা হোমস্টে, একদম এই যে গুম্ফা আছে, গুম্ফার পাশে একটা বড় হোমস্টে এখানে দেখতে পাচ্ছে। এখানে থেকে এগিয়ে গেলে আরও একটা হোমস্টে আছে আর পেছনেও আছে, আমরা পেছনেরটায় আছি। আর এই হচ্ছে গুম্ফা, কি লেখা আছে, কুনজাং ফুন স্টক চোলিং গুম্ফা।
এবং ফার্স্ট হোমস্টেতে বসে বসে আমরা এখন কি করছি না, দুপুরে এখন বাজছে 2:30, তো আমরা এখানে সবজি ভাত প্রথমে অর্ডার দিয়েছিলাম, রাত্রে নাই আমরা ননভেজ খাবো, কিন্তু এখানে হচ্ছে ভেজ ননভেজের মধ্যে খুব একটা ডিফারেন্স নয়, মাত্র 50 টাকার ডিফারেন্স। যদি আপনি ভেজ খান তাহলে হচ্ছে 250 টাকা, আর যদি ননভেজ খান তাহলে 300 টাকা, খুব একটা বেশি না। আর এই সময় আমরা খাচ্ছি ডিমের পোস্ট দিয়েছে, আলু ভাজা, ভাত, পেঁয়াজ, ডাল আর হচ্ছে লেবু। इमरजेंसी में हो गया भाई, क्या करेगा? ठीक है, ठीक है। তো আমরা এখন গিয়ে কি দেখবো না, ভিতরের হোমস্টের ভিতরটা দেখবো। এবং এই হোমস্টে থাকতে গেলে আপনাকে কি করতে হবে, কিছুই করতে হবে না, আপনার শুধু ডকুমেন্টস এখানে জমা করতে হবে। এবং পার রুম এখানে 2 জন করে থাকতে হবে, একটা রুমের চার্জ হচ্ছে 1500 টাকা থেকে 2000 টাকা। সেইটা হচ্ছে মানে সিজন অনুযায়ী ডিফারেন্স করতে পারে। আর এর থেকে উপরের দিকে যে হোমস্টেগুলো আছে সেগুলো আরও দাম বেশি, 2500, 3000, 4000 করে এক একটা হোমস্টে। এই হোমস্টেটা কিন্তু অনেকটাই কম দাম। এইটা হচ্ছে শেষ, মানে ওই দিকটায় গেলেই চাই না, মানে ব্রিজটার আগের হোমস্টেটা এইটা। আপনারা আসলে এই হোমস্টেটা প্রেফারেন্স দিতে পারেন। তবে এখানে খাওয়ার চার্জটা একটু বেশি, খাওয়ার চার্জ বেশি হওয়ার কারণে এখানে কোনো সবজি বা ফসল এখানে তৈরি হয় না, যতটা আসে পুরো নিচ থেকেই আসে, এসে তবে এখানে খাওয়া দাওয়া হয়। এবং খাওয়া দাওয়া যদি এখানে আপনারা করতে চান তো আগে থেকে আপনারা এখানে অর্ডার দেবেন, এখানে হতে সময় লাগে এবং চালটা একটু সিদ্ধ বেশি করে করতে বলবেন, নাহলে কিন্তু খেতে অসুবিধা হতে পারে। যেটা আমরা বলে দিয়েছিলাম সিদ্ধ করতে, গোটা অরুণাচলে এটা আমাদের সমস্যা হচ্ছে। তো এখন আমরা ভিতরে গিয়ে হোমস্টের ভিতরটা দেখব। এখানে জুতো বাইরে খুলে তারপর প্রবেশ করতে হবে, ভালো খারাপ না, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই হচ্ছে হোমস্টের ভিতরটা, একদম এরা যে গাছকে কত ভালোবাসে সেটা দেখলেই বোঝা যাবে। পুরোটাই করে কাঠ দিয়ে তৈরি, এই কাঠ কিন্তু এখানে পাইন কাঠ, এগুলো কিন্তু আমাদের প্লেন ল্যান্ডে হবে না। এখানটা হচ্ছে চা ফা যা বসে গল্প টল্প যদি করতে চান তাহলে বেশ সুন্দর। এদের যে তিব্বতিয়ান কালচার, সেই কালচারটাকে এরা এখানে কত সুন্দরভাবে ধরে রেখেছে। গৌতম বুদ্ধের ছবি, গণেশের ছবি আছে এখানে। আমার রুমটা গিয়ে দেখবো। এই হচ্ছে আমাদের হোমস্টের ভিতর, পুরোটাই কাঠ দিয়ে তৈরি, আর নিচটাই শুধুমাত্র সিমেন্ট, বাকি সব কাঠ। মনিভাই ড্রেস আপ করছে, আমরা একটু লোকেশনে দেখতে যাব। বেডগুলো 2টো করে শোয়া যাবে, তো একটা বেডের হচ্ছে 1500 টাকা করে বলেছে। তো আমার দিকে একটু কনসেশন দিয়েছে, আমরা যাই হোক বলে চলে। লোহিত রিভারের সুন্দর মিউজিক্যাল গর্জনটা শুধু আমরা এইটাই উপভোগ করছি এখান থেকে বসে বসে। পুরো সুন্দর একদম সাইবেরিয়ান ঠান্ডা হাওয়া যেন আমাদেরকে ছুঁয়ে ছুঁয়ে নিচের দিকে যাচ্ছে, এবং তিব্বত থেকে বয়ে আসা সুন্দর বরফ গোলা জলরাশি নিচের দিকে নেমে যাচ্ছে। আর সামনে যে লাইটটা জ্বলছে ওইটা হচ্ছে আর্মি যে পোস্ট, আর ওইটা হচ্ছে চায়না। যাই হোক এখন কিছু দেখা যাচ্ছে না। কাহো ভিলেজে আমরা একটু ওয়ার্কআউট করে করে ঘুরছি, সত্যিই কত নিরিবিলি শান্ত জায়গাতে। দেখতেই পাচ্ছেন চারিদিকে একদম কেউ কোথাও নেই, পেছন দিকে একদম চাঁদ উঠছে, তার সিনারিও সত্যিই কত মনোরম দৃশ্য আমরা এখান থেকে এখন উপভোগ করছি ঘুরে ঘুরে। এবং কোনো ভয়ের কোনো কারণ নেই, প্রচুর আর্মির লোক এখানে পেট্রোলিং করছে, ঘুরছে, প্রচুরটা চারদিকে আর্মি। সেখানে আমরা এখানের কাহোর যে নিরিবিলি শান্ত পরিবেশ, সেই পরিবেশটা আমরা এখন ফিল করছি। সবাই এখানে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে সত্যিই খুব মজা লাগছে। অনেক দিন পরে এরকম একটা ফ্রিলি একটা বেশ শান্ত নিরিবিলি জায়গাতে খুব ভালো লাগছে ঘুরতে আমাদের। সত্যি কথা বলতে আমরা এর আগে অনেক ছোট্ট এরকম রিমোট ভিলেজে আমরা গেছি, ঘুরেছি, নাইট স্টে করেছি, লোকাল এনভায়রনমেন্ট বা পরিবেশ বা সেখানের কালচার সেখানে অনুভব করেছি বা ফিল করেছি। তবে আজকে আমরা আছি নর্থ ইস্টের ফার্স্ট ভিলেজে। তবে এখানকার যে সান্ধ্যকালীন যে পারিপার্শ্বিক দৃশ্য এবং এখানের এনভায়রনমেন্ট সেটা মানে অকল্পনীয়, মানে ঠিক বোঝানো যাবে না। এইরকম একটা কাঠের গুঁড়ির মধ্যে বসে সেখানে চা সঙ্গে একটু কুরকুরে দিয়ে এবং পারিপার্শ্বিক দৃশ্য একদম বর্ডারের লাইট জ্বলছে উপরে, তার সঙ্গে এই সুন্দর এনভায়রনমেন্টটাকে আমরা ফিল করছি। যে সমস্ত পরিবেশ লাভাররা এরকম অফবিট জায়গাতে ঘুরে সেখানে সৌন্দর্য বা ফিল করতে পারে, তারা বুঝতে পারবে, এই জিনিসটা ফিল করতে পারবে যে সত্যি এটা কতটা একটা পাওয়া একজন ট্রাভেলারের ক্ষেত্রে। সত্যি আমরা পাহাড় ঘেরা একটা গ্রামের মধ্যে বসে সাথে কুরকুরি আর চা। কি লেখা আছে এখানে? আমার লেখা আছে স্পেশাল নর্থ ইস্ট ফ্লেভার, মানে আমরা এখানে কুরকুরের মধ্যে আমরা ফ্লেভারটা পাচ্ছি নর্থ ইস্টের, কুরকুরে লাভারের জন্য। চা যেটা চাই সব পেয়ে যাবেন, কোনো চাপ নেই। সন্ধ্যাবেলা চা খাচ্ছি, সামনেই হচ্ছে চায়না বর্ডার এবং তিব্বতের গ্রাম আছে, এবং পাশে খুব ভালো মিউজিক চলছে।
খুব ভালো লাগলো, এখানেও হিন্দি মিউজিক চলে এলো। এবং হচ্ছে এখানে সুন্দরবনের মতো আকাশ কখনো হচ্ছে ইয়ে হয়নি, মানে অন্ধকার হয়নি, একটা সবসময় আভা আছে। যে তো অনেকদিনের ইচ্ছে ছিল যে এরকম একটা পাহাড়ে ঘেরা ভ্যালির মধ্যে বসে এক কাপ চা, তো তার যে অনুভূতিটা আজকে কোথাও যেন ভাবি যে আমরা 4 বন্ধু মিলে আজকে এমন একটা ইউনিক প্লেসে বসে আছি যেটা আমাদের ভারতবর্ষের ফার্স্ট ভিলেজ। এই হচ্ছে রান্নাঘর, যেখানে এখন খাচ্ছে, ভিতরে আর যাবো না। আজ পর্যন্ত গোটা নর্থ ইস্টে এসে যতটা খাবার খেয়েছি তার মধ্যে বেস্ট খাবার मीट আজকে। डाल दो, ये डाल दे। ঠিক আছে, कोई बात नहीं। पता नहीं भाई, हम तो बेंगुली जैसा बनाने तो नहीं जानता है। बेंगोली जैसे हुआ है। अलग तरीके का लग रहा है कि सरसों से बना है। हाँ, खास मच्छी जैसा फ्राई करके ना भाई, हाँ, वही, उसको वही। किया ग्रेवी बनाया, फिर सरसों डाल के पीस के। सरसों देखे पहली बार ये फ्लेवर आज पहली बार लाइफ इस में, टाइप का। ऐसा अभी नहीं खाया। अच्छा लगा है? बहुत पता नहीं भाई, जानता तो नहीं है। नहीं, वो मछली की तरह बना है ना, इसलिए अलग लग रहा है। वही तो। टेस्ट तो लेना चाहिए ना हर चीज का। हाँ, वही। अब हमें खाना ही पड़ेगा ना, कितना? আই হোপ এই হোমস্টেতে এসে যে খাবারটা পেয়েছি নর্থ ইস্টে আজ পর্যন্ত বেস্ট খাবার আমরা এখানেই খেলাম। 300 টাকা, কত নিল? 350 টাকা না, 350 টাকা থালি নিল। চিকেন, সবজি, পাঁপড়, চাটনি, লেবু, পেঁয়াজ, ডাল, ভাত, এত কিছু দিয়েছে। এরকম একটা ইন্টেরিয়র জায়গাতে এসে এত কিছু পাবো ভাবিনি, এবং ঘরের মতন খুবই সুন্দর। আমার খেয়ে দিয়ে খুবই ভালো লাগে। आप बोलता है नहीं बेसिक सिद्ध আজকের একটা গোটা দিন আমরা কাহতে কাটালাম, এবং সব থেকে ভালো লাগলো এখানকার এই মানুষজন, এখানকার এই পরিবেশ, এখানকার এই ঘরবাড়ি, কালচার, সমস্ত কিছু। কিন্তু এখানে দুপুরবেলা এসে আমরা ভাত খেলাম, রাতের বেলাও খেলাম। এখানের যে আন্টি, সে এত সুন্দর খাবার তৈরি করে আমাদেরকে খাওয়ালো, সবজি, চিকেন, ডাল, ভাত, মানে এত মানে ঘরের ফিল এনে দিয়েছে একদম। এত সুন্দর এখানে খাবার খেয়েছি। আজকের মতন আমাদের এখানেই আর ব্লগ বড় করব না, এখানেই শেষ করছি। তো এখন আমরা ঘুমাবো, ঘুমিয়ে কালকে আবার আমাদের অনেকটা যাত্রা এখান থেকে আমরা শুরু করব। এখান থেকে আমরা চলে যাব একদম পরশুরাম কুণ্ড। পরশুরাম কুণ্ডে গিয়ে ওখানে বাবা পরশুরামের আমরা দর্শন করব, সেখানে স্নান করব। তো রাস্তাঘাটে আরও কথাবার্তা হতে থাকবে। চলুন, এখানেই গুড নাইট। সময় এখন ঘুমানোর। পর্দাগুলো খুব সুন্দর, এরকম যে পর্দা এখানে পায়ে তো কিনে নিয়ে যেতাম। পর্দাগুলো দেখুন, তিবেটিয়ান কালচারের একদম সুন্দর লেখা আছে, পড়তে পারবো না কিন্তু খুব সুন্দর সুন্দর পর্দা এগুলো। রুমে মোটামুটি সব রেডি, ব্যাগ প্যাক হয়েই আছে, কালকে সকাল সকাল বেরোবো। ঠান্ডাটাও বেশ মারাত্মক রকমের আছে, একদম ডবল লেপ দিয়ে আছে, মুড়ে যা ঘুমাবো না।